ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে যে 5 জন উঠতি বয়সী যুবককে, এর মধ্যে 2 জনের হাতে রামদা ছিল, তাদেরকে দম্পতিকে আঘাত করতে অবস্থায় দেখা যায়। তো সেই ঘটার সঙ্গে সঙ্গেই হচ্ছে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রেসপন্স করে। সেখানে অফিসার ইনচার্জ নিজেও কিছুক্ষণ পরে উপস্থিত হন। সেখানে আমরা ঘটনার যে বিবরণটা সেটা হচ্ছে মেহেবুল হাসান এবং পরবর্তীকালে যে মামলাটা হয় সেই মামলার বাদী নাসরিন আক্তার কীর্তি, ওনারা বাড়ি ফিরছিলেন রিক্সা যোগে। ওনাদের সামনে থাকা একটা রিক্সায় ইতিপূর্বে একটা ঘটনা ঘটে। এই যে বখাটেদেরকে আমরা গ্রেফতার করেছি তাদের মধ্যে 3 জন, তারা 2টি মোটরসাইকেল যুগে যাচ্ছিল, তারা প্রচণ্ড শব্দ করছিল। সেই শব্দ করে যখন তারা যাচ্ছিল তো এই ঘটনার প্রতিবাদ করেন আরেকজন রিক্সা আরোহী এবং তিনি তাকে রিক্সা থেকে নামিয়ে তাদের সঙ্গে যখন তর্কাতর্কি হচ্ছিল তখন হচ্ছে এই দম্পতি সেই রিক্সা যাত্রীকে সাহায্য করার জন্য তারা এসে দাঁড়ান এবং বলেন যে কেন তারা রাস্তায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা প্রতিবাদ করলে সেই যে উঠতি বয়সী যুবক 3 জন তারা হচ্ছে তাদের হাতে থাকা যে রান্দা সেগুলো দিয়ে হচ্ছে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। এবং তারা যখন এই ধরনের ঘটনা ঘটে তখন অত্যন্ত সাহসিকতার সঙ্গে মেহেবুল হাসান তিনি একজনকে ধরে ফেলেন তাদের মধ্যে থাকা। তখন জনগণ এগিয়ে আসে, তাদের চারপাশে জমে থাকা তারাও হচ্ছে আরেকজনকে হাতে নাতে তখন গ্রেফতার করতে সম্ভব হয়, মোবারক হোসেন এবং হচ্ছে রবি রায়কে, এবং তাদের সঙ্গে থাকা একটা মোটরসাইকেলও হচ্ছে আটক করা হয়। সেই যখন তাদেরকে আটক করা হয় এই অবস্থায় তারা হচ্ছে তাদের একজন হচ্ছে ফোন করে আরও তাদের 2 সহযোগীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে এবং হচ্ছে ঘটনাটা যখন ভিন্ন খাতে মোড় নেয় তখন হচ্ছে তাদের আটকের ফলে এই বাকিরা হচ্ছে পালিয়ে যায়। তো তাদের যে আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আলফাজ ওরফে শিশির নামে একজনকে হচ্ছে আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা হচ্ছে সজীব এবং সাইফ এই 2 জনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে হচ্ছে তাদেরকে আমরা গ্রেফতার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে 2টো রামদা আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এই ঘটনায় হচ্ছে একটি মামলা দায়ের হয় সেদিনই। আমরা আগে দেখতাম যে পুলিশের গুন্ডা পেট্রোল ছিল, মোটরসাইকেল পেট্রোল। আপনার এলাকাটা অনেক বড়, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, তুরা এবং ঘনবসতি এলাকা। এখানে কিন্তু মানে ভাসমান ফ্লোটিং লোকজনও বেশি। এখানে প্রায় ছিনতাইয়ের ঘটনা হচ্ছে, এটা আসছে অনেকদিন যাবে। মাঝখানে কিন্তু একটু কম ছিল, আবার বেড়ে গেছে। এটা কি আপনার তদারকির অভাব না আপনার এখানে যানবাহনের অভাব? উত্তরা বিভাগের ডিসি হিসাবে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে এটা তদারকি বা ইয়ের অভাব নয়, সেটা হচ্ছে যে এখানে আমরা বলেছি যে এখানকার যে 5 জন যে সাসপেক্ট তার মধ্যে একজনকে কিন্তু আমরা টঙ্গীর মাজার বস্তি থেকে হচ্ছে আটক করেছি। তো এই ধরনের উঠতি বয়সীরা হচ্ছে যারা মূলত হচ্ছে মাদকাসক্ত এবং ডেজার্টেড। আগেও আমি একদিন আপনাদেরকে বলেছি যে এই যে ছিনতাই গ্রুপগুলি এই যে আমরা ধরেছি আমরা দেখেছি যে তাদের যে অ্যানালাইসিস করে তারা মূলত হচ্ছে পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে, তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে এবং পরবর্তীকালে মাদকাসক্ত এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে। তাদেরকে আমরা যতই হচ্ছে অ্যারেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং 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 তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, তারা হচ্ছে মূলত ভাসমান। তো এই অবস্থায় তারা আবার ফিরে এসে তারা এই ধরনের হচ্ছে অপরাধে জড়িয়ে পড়ছে। আর সেই অপরাধটা আমরা সবসময় মানে কমবেটে আছি। আমরা যখন অন্য একটা কাজে আমরা জানেন যে এই মুহূর্তে আমরা আরও অন্যান্য যখন কাজে এনগেজ হয়ে পড়ি তখন হয়তো তাদের দৌরাত্ম্য কিছুটা বেড়ে যায় বা তারা যখন বের হয়ে আসে আদালত থেকে তখনও হচ্ছে এটার প্রবণতা বেড়ে যায়। কিন্তু আমাদের প্রতিদিনেই, আপনি মোটরসাইকেল পেট্রোলের কথা বলেছেন, আমাদের উত্তরা বিভাগের 6টি ডিউটি স্টেশনেই থানাতেই কিন্তু প্রচুর অন্যান্য পেট্রোলের সঙ্গে সঙ্গে মোটরসাইকেল পেট্রোল রয়েছে, ফুড পেট্রোলও রয়েছে। এবং আমরা রিসেন্টলি হচ্ছে আমরা দেখেছি আবদুল্লাপুর বা যে হটস্পটগুলি রয়েছে সেখানে যে রাতের বেলায় যে বাস চলাচল করে সেই কাউন্টারগুলির সঙ্গেও আমরা কথা বলছি, তাদের সঙ্গে যোগাযোগ করছি যে তাদের দিক থেকেও যেন আমরা দ্রুততম সময়ে তথ্য পাই। কারণ এখানে যারা আসা যাওয়া করেন ভিকটিম হন তারা মূলত হচ্ছে চলাচলকারী হচ্ছে যাত্রী, তারা হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট যে তারা যাতায়াত করেন, তারা হচ্ছে মামলা দিতে হচ্ছে তারা হচ্ছে রাজি হন না। বুঝতেই পারছেন যে কনটেক্সটে তারা আসে সেই কনটেক্সটে তারা এটাতে রাজি হয় না, সেক্ষেত্রে আমাদের একটা বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে মামলা।
সেক্ষেত্রে আমাদের আরও একটা বাধার কথা বলেছি, তাদের যেহেতু স্থায়ী ঠিকানা নেই, তো এটার জন্য আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় এবং শিশুদের জন্য যে যারা আছেন তারা সবাই মিলেই হয়তো গ্র্যাজুয়ালি এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব, কিন্তু আমরা প্রতিদিনই তাদের বিরুদ্ধে হচ্ছে আমরা ড্রাইভ দিই, প্রতিদিনই আমাদের আটক থাকে। যেহেতু আপনার পার্শ্ববর্তী গাজীপুর মেট্রো, ওরা সঠিক। অপরাধীরা এখানে অপরাধ করে আবার সঠিক, একদম কারেক্ট। আপনাকে গাজীপুর মেট্রোর সাথে একটা সমন্বয় মনে হয় করা দরকার। না, আমরা আসলে সমন্বয় করি, আমাদের সমন্বয় থাকে, এবং আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমরা হচ্ছে একটা বড় ধরনের অভিযানও চালানো হয়েছিল একটা বস্তিতে, সেখান থেকে আমরা অনেক অনেক অপরাধীকে ধরতে সক্ষম হই। তো এগুলো চলমান আছে। আসলে কম্বাইন্ড একটা ইফোর্ট দেওয়ার জন্য সবারই একটা সময় দিতে হয়। তো আমরা আবারও ভাবছি যে আমরা সবাই মিলে একটা ড্রাইভ দেবো। আচ্ছা, আমার নাম হচ্ছে আশিক, আমি প্রথমআলোতে আছি। আমার দুইটা কোশ্চেন। একটা হচ্ছে যাদের আপনারা অ্যারেস্ট করেছেন তাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়েছেন কিনা, এক। আর 2 নম্বর বিষয় হলো যে এটা আসলে একটু এটার বাইরে একটা কোশ্চেন। সেটা হচ্ছে উত্তরার ওসি থেকে আপনার থানার ওসি থেকে শুরু করে ডিসি পর্যন্ত তাদের সরকারি নাম্বারে ফোনে পাওয়া যায় না। তাদেরকে ফোন করলে ওনারা ফোন ধরেন না। আচ্ছা, ঠিক আছে। আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা যে রবি রায় প্রথমে জি কথা বলছিলেন ওসি থেকে শুরু করে ডিসি পর্যন্ত তাদেরকে ফোনে পাওয়া যায় না, ফোন করলে ফোন ঠিক করেন না এবং ব্যাকও করেন না। গতকালও ট্রাই করেছে ওসি, আইডিসি, এসি। এখন আসলে সরকারি নাম্বারে কেন ফোন ধরেন না, এটা আসলে আমি একটু জানতে চাই। কারণ এটা আমি 10 বছর ধরে ক্রাইম রিপোর্টিং করি। আমি এর আগে সমুদ্র প্রধানতন্ত্রে ছিলাম প্রথমত 3.5 বছর। এরকম এক্সপিরিয়েন্স আসলে আমার হয় নাই। এই গত মানে কিছুদিন ধরে এরকম এক্সপিরিয়েন্সের শিকার হচ্ছি, এবং ওনারা মানে সরকারি নাম্বারে তো সাধারণ মানুষ এমনিতে ফোন করে না, বিষয় প্রয়োজনে ফোন করে। তো এই ফোনগুলো পিক করা হচ্ছে না, এটা কেন? জি, এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, দেখুন অজস্র ফোন আমার কাছে আসছে, এই যে দেখুন। তাহলে আমার পক্ষে কি সম্ভব এই সময় এগুলো ফোন করা এবং কল ব্যাক করা? মানে কারোর পক্ষে কি সম্ভব? সেটাই না, সেক্ষেত্রে আমি বলছি, সেক্ষেত্রে আমি আপনাকে বলছি, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ডিউটি অফিসারকে ফোন করবেন। আপনারা দেখুন, আপনাদের সংখ্যাটা একবার তাকান। আপনারা যদি এই ঘটনায় আমাকে ফোন দেন, আমাকে বা আমার এসিকে, প্রত্যেকেই তো ফোন দেন শুধু, এবং আমাদের উত্তরায়ও জানেন যে অনেক সাংবাদিক রয়েছেন। তো আমরা বারবার কিন্তু আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা এই ধরনের ঘটনা ঘটলে সেটা মিডিয়া সেন্টার থেকে একটু জানবেন, কারণ আমরা মিডিয়া সেন্টারকে জানিয়ে দিই। এটা একটা উপায়। এটা একটা আপনাদের প্রথম যে প্রশ্নটা ছিল, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের যে 5 জন কে আমরা আটক করেছি, এর মধ্যে হচ্ছে রবি রায়, তার হচ্ছে মামলা রয়েছে টঙ্গীর পশ্চিম থানায়, তার নামে মামলা রয়েছে। ছিনতার মামলা। আপনারা বলছেন যে পুরো চক্রটিকে চক্র হিসাবে অভিহিত করছেন, কিন্তু আপনি ঘটনার যে বর্ণনা দিলেন সেখানে বললেন যে রাস্তায় রিক্সা যাওয়ার সময় মোটরসাইকেলে হর্ন বাজানো নিয়ে একটা বাদ দিল, তারপরে এই ঘটনাটার সূত্রপাত। চক্র যেহেতু বলছেন, এটা আসলে কোন চক্র সেটা একটু ক্লিয়ার করুন। এটা হচ্ছে একটা কিশোর অপরাধ চক্র, আমাদের বুঝতে পেরেছেন, তাদের চরিত্রটা দেখেই বোঝার কথা। তারা প্রচণ্ড শব্দ করে, আপনারা জানেন যে ধরনের নয়েজ তৈরি করে তারা হচ্ছে যাচ্ছিল, এবং তারা পরবর্তীকালে তাদের যে অন্য গ্যাং মেম্বার কেউ ডেকে নিয়ে আসে। তো সেক্ষেত্রেই আমরা তাদেরকে গ্যাং বলছি, এবং তাদের যেসব এলাকা থেকে তারা বসবাস করে সেখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কীভাবে গ্যাং মেনটেন করে। তারা ছিনতাই বা এই ধরনের অপরাধের সাথে জড়িত, তাদের আচার আচরণ সব কিছু দেখেই তো সেটা বোঝা যাচ্ছে যে তারা সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে যদি তারা চাপাতি নিয়ে আঘাত করে, তাহলে এটা অবশ্যই তারা একটা গ্যাং মেম্বার। আচ্ছা, এই যে কিশোর গ্যাংগুলো যে এই ধরনের অপরাধের সাথে যুক্ত হয় এবং এরা নির্দিষ্ট এলাকাকে যে কাজ করে, মানে এই ধরনের অপরাধগুলো করে, তো আপনারা যেভাবে কাজ করেন, তাহলে যে নির্দিষ্ট চাপাতি নিয়েই ছিল চাপাতি পরে তারা দুজন ফোন করে, হ্যাঁ তাদের কাছে এই ধরনের অস্ত্রশস্ত্র আশেপাশেই হয়তো থাকে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে লাস্ট কয়েকদিন ধরে উত্তরা যে বাসগুলো আছে এয়ারপোর্ট থেকে উত্তরাগামী, এটাতে 8-10 জনের একটা গ্রুপ উঠে